তো স্যারের সাথে আমরা আলোচনা করেছি, স্যারের খাতা দেখা কিন্তু প্রায় শেষের দিকে। এসে কিউ তো খুব ভালো নম্বর দিচ্ছে স্যার, বলেছেন এসে কিউ পার্টটা খুব ভালো করেছে এবার ছাত্রছাত্রীরা। শর্ট কোশ্চেনে একটু নম্বরটা কমে যাচ্ছে অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে, কিন্তু 2 মার্কস 4 মার্কস 8 মার্কসের ক্ষেত্রে খুব ভালো নম্বর উঠছে। হাই মাদ্রাসা বোর্ড বলো এবং স্কুল বোর্ড বলো সবারই হবে। স্যারের কাছে কিন্তু 90 মার্কসের খাতাও কিন্তু রয়েছে অলরেডি। এখনো পর্যন্ত খাতা দেখা শেষ হয়নি, তার মধ্যে 3জন ছাত্রছাত্রী কিন্তু 90 আউট অফ 90 পেয়েছে। থাকো সকলেই কিন্তু ইতিহাসে পাস করবে। স্যার যতগুলো খাতা দেখেছেন এখনো পর্যন্ত ইতিহাসে কেউ ফেল করে। থার্মেল দেখেই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। তোমরা অবশ্যই থার্মেল দেখে ভিডিওটাতে ক্লিক করেছো। তো তোমাদের আজকে স্কুল বোর্ড থেকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, আমি আজকে তোমাদের ইতিহাস বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে এবার কিন্তু তোমাদের খাতা দেখা শুরু হয়ে গেছে এবং অনেক টিচার কিন্তু খাতা দেখেও ফেলেছে, আবার অনেকে কিন্তু দেখছেন এবং অনেকে কিন্তু এখনো পর্যন্ত শুরুও করেনি খাতা দেখা। অনেকে বলবে খাতা দেখা শুরু, কিন্তু এমনও অনেক টিচার আছে যারা এখনো পর্যন্ত কিন্তু খাতা দেখা শুরু করেনি। ঠিক আছে, তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেই রিলেটেড আমি একটা ভিডিও দিয়েছি। আবারও বলছি, রেজাল্ট কিন্তু তোমাদের মে মাসে আসতে চলেছে। 15 তারিখের আগেই কিন্তু রেজাল্ট তোমাদের আসবে, এটা কিন্তু অনেক বড় একটা আপডেট। তো চলে আসি ইতিহাস। ইতিহাসের শিক্ষকরা কি বলেছেন। তো আমরা যে টিচারের সাথে জড়িত আছি তিনি হচ্ছে সুমন স্যার। তোমরা সকলেই জানো তোমাদের কেমন কমন দেয় স্যার। ইতিহাসের বিশিষ্ট শিক্ষক স্যার সুমন রয় তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে সাজেশন দিয়েছেন বিগত বছর এবং এই বছরও দিয়েছেন, সামনের বছরও দেবেন। তো তোমরা যারা আমাদের চ্যানেলটিকে ফলো করেছিলে 100% কমন পেয়েছে এবং তোমরা জানোই যে কতটা কমন পেয়েছো যারা ফলো করেছিলে, কারণ 4 মার্কস 8 মার্কস ইসলামের ইতিহাস সবকিছু A to Z কমন ছিল কিন্তু স্যারের সাজেশন থেকে। আগামীতেও স্যার কমন দেবে। তো তোমরা যারা আগামী স্টুডেন্ট 2026-এর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার কিন্তু স্কুল বোর্ড এবং হাই মাদ্রাসা বোর্ড, আলিম বোর্ড, ফাজিল বোর্ড 3 বোর্ডেরই জন্য সাজেশন আমরা আলোচনা করব। তো চলে আসি মেন টপিকে, যেটা তোমাদের বললাম যে ইতিহাস। ইতিহাস খাতা দেখা কিন্তু অলরেডি সুমন স্যারের শেষের দিকে, ঠিক আছে। তো সুমন স্যার জানোই তোমরা, সুমন স্যার ইতিহাসের শিক্ষক। তো স্যারের কিন্তু খাতা দেখা প্রায় শেষের দিকে। তো স্যারের সাথে আমরা আলোচনা করেছি গড় নম্বর কেমন দিচ্ছেন স্যার, কেমন নম্বর আসতে চলেছে তোমার এবারের ইতিহাসে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবে, তোমাদের জন্য এই ভিডিওটা। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং আগামী 2026-এর জন্য তোমরা যারা ক্লাস 11-এ উঠবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সাজেশন অলরেডি আমরা আলোচনা করব। তোমরা যারা চাচ্ছ যে সাজেশন, অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবে, কারণ এই চ্যানেলটি তোমাদের জন্য। ঠিক আছে, স্কুল বোর্ড এবং হাই মাদ্রাসা উভয়ই সাজেশন আলোচনা করা হবে আমাদের চ্যানেলে। তো দেখো স্যারের সাথে আমরা আলোচনা করেছি, স্যারের খাতা দেখা কিন্তু প্রায় শেষের দিকে। তো স্যার যেটা বললেন, এবার কিন্তু গড় নম্বর দেওয়া হচ্ছে ইতিহাসে। ইতিহাসে খুব ভালো নম্বর আসবে, হাই মাদ্রাসা বোর্ডের সবচেয়ে ভালো নম্বর আসবে র্যাঙ্ক ইতিহাসে, কারণ ইতিহাসে কোশ্চেন এবার খুব ইজি টু মডারেট হয়েছে, খুব একটা হার্ড করা হয়নি। এবং 8 মার্কসের ক্ষেত্রে স্যার যেটা বললেন, ছাত্রছাত্রীরা খুব ভালো লিখে এসেছে ইতিহাসের ক্ষেত্রে 8 মার্কসের। তো 8-এর মধ্যে 8এই কিন্তু দেওয়া হচ্ছে, এটা তোমাদের কিন্তু একটা পজিটিভ দিক, ঠিক আছে। কারণ প্রায় 70 থেকে 90% স্টুডেন্ট কিন্তু 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 8-এর মধ্যেই 8এই পেয়ে যাচ্ছে। কারা পাচ্ছে 8-এর থেকে 6, 5 এরকম নম্বর কারা পাচ্ছে, যারা দেখো তো পয়েন্ট গুলো ঠিকঠাক দেয়নি, ঠিক আছে। ধরে নাও 8-এর নম্বরের যে কোয়েশ্চেন গুলো সেগুলো তোমাদের 10 থেকে 8টা পয়েন্ট লিখতেই হবে। 8টা পয়েন্টের নিচে দেখলে তুমি কিন্তু 8-এর মধ্যে 8 পাবে না সেই কোয়েশ্চেনে কোনোদিনও, স্যার যেটা বললেন। তো যারা 8টা থেকে 10টা পয়েন্ট লিখে দিয়েছে ইতিহাসের ক্ষেত্রে, তো তাদেরকে গড় নম্বর দেওয়া হচ্ছে, অর্থাৎ 8-এর মধ্যে 8এই দেওয়া হচ্ছে। এবং যারা 8টার কম পয়েন্ট লিখেছে, ঠিক আছে, ধরে নাও 5টা 6টা 7টা এরকম পয়েন্ট লিখে দিয়ে আসছে, তাদেরকে কিন্তু 8-এর মধ্যে 5, 6, 7 এরকম দেওয়া হচ্ছে, 8-এর মধ্যে 8 দেওয়া হচ্ছে। তো 8-এর কোশ্চেনের ক্ষেত্রে খুব ভালো নম্বর উঠছে। এবার চলে আসি 4 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে। তো 4 নম্বর কোশ্চেনও খুব ভালো নম্বর দেওয়া হচ্ছে, প্রায় কিন্তু 4-এর মধ্যে 4এই পেয়েছে অনেক স্টুডেন্ট, ঠিক আছে। কারা 4-এর মধ্যে 4 একটু কম পেয়েছে, 3, 3.5 এরকম আছে। 3.5-এর নিচে নেই, কিন্তু 3.5-এর উপরেই আছে সকলেই। তো তোমরা কিন্তু খুব ভালো নম্বর পেতে চলেছে এবার। এবার আসি এসএ কিউর ক্ষেত্রে। এসএ কিউ তো খুব ভালো নম্বর দিচ্ছে স্যার, বলেছেন এসএ কিউ পার্টটা খুব ভালো করেছে এবার ছাত্রছাত্রীরা। তো যারা ভালো স্টুডেন্ট তারা তো ভালো করেছেই, যারা একটু দুর্বল প্রকৃতি তারাও কিন্তু মোটামুটি নম্বর পেয়ে যাচ্ছে, 2-এর মধ্যে 2ই দিচ্ছে স্যার। এবার কিন্তু খুব একটা কাটাকুটি হচ্ছে না। এবং শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আসি, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ এমসিকিউর ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করেছে, ঠিক আছে। অনেকেই এ অপশন দিয়ে চলে আসছে, অনেকে বি বি সবগুলোই, তো সেক্ষেত্রে তো নম্বর পাবেই তোমরা, কিন্তু শর্ট কোশ্চেনে একটু নম্বরটা কমে যাচ্ছে অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে। কিন্তু 2 মার্কস 4 মার্কস 8 মার্কসের ক্ষেত্রে খুব ভালো নম্বর উঠছে। হাই মাদ্রাসা বোর্ড বলো
এবং স্কুল বোর্ড বলো, সবারই কিন্তু খুব ভালো নম্বর আসতে চলেছে। এবার কিন্তু স্কুল বোর্ডেরও ইতিহাসের কোশ্চেন খুব সহজ হয়েছে। স্যার কিন্তু স্কুল বোর্ডেরও খাতা দেখেছেন, তো অবশ্যই কিন্তু সকলেই খুব ভালো নম্বর পাবে। স্যারের কাছে কিন্তু 90 মার্কসের খাতাও কিন্তু রয়েছে অলরেডি, কিন্তু স্যারের কাছে 3টি খাতা রয়েছে 90 মার্কসের, অর্থাৎ 90 আউট অফ 90 কিন্তু পেয়েছে ইতিহাসে 3জন ছাত্রছাত্রী এখনো পর্যন্ত খাতা দেখা শেষ হয়নি, তার মধ্যে 3জন ছাত্রছাত্রী কিন্তু 90 আউট অফ 90 পেয়েছে। এবার তোমরা অনেকেই বলবে স্যার কে পেয়েছে নাম বলুন, কোন স্কুলে খাতা দেখছেন, এটা কিন্তু বলা সম্ভব নয়। বোর্ডের পর্ষদের নির্দেশ অনুযায়ী এটা কিন্তু বলা যাবে না। যখন তোমাদের রেজাল্ট বেড়ে যাবে তখন আমি রিভিউ নিয়ে আসবো এই খাতাগুলোর, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে রিভিউ নিয়ে আসবো। তোমরা যারা চাচ্ছ রিভিউ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, কোন খাতা রিভিউ চাচ্ছ সেটা কমেন্ট করো। অবশ্যই আমি কিন্তু রেজাল্ট যখন বেড়ে যাবে তখন কিন্তু রিভিউ নিয়ে আসবো, প্লাস স্যারকেও এবার কিন্তু আমাদের ভিডিওতে নিয়ে আসবো। নিশ্চিন্তে থাকো, সকলেই কিন্তু ইতিহাসে পাস করবে। স্যার যতগুলো খাতা দেখেছেন এখনো পর্যন্ত ইতিহাসে কেউ ফেল করেনি, সকলেই কিন্তু পাস করেই আছে। এখনো পর্যন্ত ফেলের সংখ্যা কিন্তু নেই ইতিহাসে, যতটুকু আমাদের স্যার বলেছেন। ঠিক আছে, তো সকলেই খুব ভালো করে থাকো, সকলেই পাস করতে যাচ্ছে। এবার কিন্তু খুব ভালো নম্বর আসতে চলেছে হাই মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের। তো অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং দেখা হচ্ছে এরকমই নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে।